দেখো বন্ধুরা, আজকে আমি এমন একটি রেসিপি দেখাবো যেটি গ্রাম বাংলার কাছে কিংবা প্রতিটি বাঙালি মানুষের কাছে অতি প্রাচীন ঐতিহ্যবাহী একটি রেসিপির তরকারি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটি খুব পুরনো একটি রেসিপি, কিন্তু বাঙালিদের এটি না হলে ঠাকুরভোগ কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। সেটি হলো শুক্তো। সেটি তরকারি বা ঝোল যে কোনো টাইপের রান্না করলেই একটা টেস্ট চলে আসে। কিন্তু শুক্তো যারা অনুষ্ঠান বাড়ির মতো রান্না করতে পারো না, তারা আমার এই পুরো ভিডিওটি দেখো। এক বিশেষ মশলা ব্যবহার করা, সেটা দিলে শুক্তোর স্বাদ পুরোপুরি ঠাকুরভোগ বা অনুষ্ঠান বাড়ির মতো হয়ে যাবে। আর চলো আমার ভিডিওটি দেখতে থাকো, আর আমি কি মশলা ব্যবহার করি সেটি তোমরা দেখো। সেই মশলাটা দিলে পুরোপুরি ঠাকুরভোগের মতো স্বাদ চলে আসবে। তাহলে চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আর পুরো রেসিপিটি দেখার পর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর কমেন্ট করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এখানে শুক্তোর উপকরণগুলো আমি নিয়েছি, দেখো। কাঁচকলা, সন্না ডাঁটা, আলু, বেগুন। এখন এইগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিলাম। ভালো করে নুন হলুদ মেখে আমি এটাকে সরিয়ে রাখছি। এখন এখানে আমি বেটে নেব কিছু চালমগজ আর একটু পোস্ত। তোমরা চাইলে কাজুও দিতে পারো। আমি যেহেতু এখানে দুধ দেব, যার জন্য এখানে কাজুটা আমি অ্যাভয়েড করছি। এখন এটাকে আমি বেটে নিচ্ছি। তোমরা তোমাদের মিক্সিতেও বেটে নিতে পারো। আর হ্যাঁ, এটা একটা দারুণ মশলা। সেটি হলো জিরে, মৌরি, ধনে, এলাচ, দারুচিনি, জয়িত্রী, লবঙ্গ, শুকনো লঙ্কা আর চক্রফুল দুটো। এই মশলাটা ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে, দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এটি কিন্তু এই শুক্তোতে দিলেই টেস্ট একেবারে ঠাকুর প্রসাদের মতনই লাগবে, এবং দেখতেই একটা লোভনীয় ব্যাপার আসবে। খেতে খুব টেস্টি লাগবে। তোমরা কিন্তু এই মশলাটা বাড়িতে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে একটা শুকনো কন্টেনারে ভরে রাখবে, দিয়ে শুক্তোতে দেবে, দেখবে কত সুন্দর টেস্ট লাগে। এখানে এরপর নিয়ে নিলাম আদা বাটা আর চাল মগজ পোস্ত বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর তো লাগছে নুন হলুদ। আর এখানে এক এক করে সমস্ত সবজি আমি তেলে ভেজে নেব। ফার্স্ট আমি ভেজে নিচ্ছি আলুটা। ভালো করে লাল করে ভেজে নিতে হবে। সব সবজি একসঙ্গে ভাজলে তখন আবার শুক্তোটা ঠাকুরভোগের মতো লাগবে না। তার জন্য আলাদা আলাদা সবজি, এক একটা সবজি আলাদা আলাদা করে ভেজে নেবে। এরপর আমি ভেজে নিচ্ছি কাঁচকলা। কাঁচকলাটাকেও আমি লাল করে ভালো করে ভেজে নেব। শুক্তোর আসল জিনিস এই সমস্ত সবজি এক একটা করে যদি আলাদা আলাদা ভেজে রাখা হয়, আর সেই মশলাটা দেবে, দিলেই দেখবে পুরোপুরি ঠাকুরভোগের মতো স্বাদ লাগবে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এখন এবার আমি উচ্ছেটাকেও এভাবে লাল করে ভেজে নেব। তোমরা কিন্তু শুক্তোর স্বাদ ভালো আনতে গেলে এই প্রতিটি মশলা আমি যা যা ব্যবহার করছি সেগুলো, আর এখানে এক একটা সবজি আলাদা আলাদা করে ভেজে তারপর তরকারি করবে, দেখবে পুরোপুরি ঠাকুরভোগের মতো টেস্ট চলে আসবে, আর দেখতেও একটা লোভনীয় ব্যাপার আসবে। আর এখানে আমি তাহলে উচ্ছেটা আমি ভালো করে লাল করে ভেজে নিলাম। এরপর আমি সন্নে ডাঁটাটাকেও এরকম লাল করে ভেজে নেব। কিন্তু হ্যাঁ, সন্নে ডাঁটাটা তেলেও ভাজতে পারো বা হালকা একটু সেদ্ধ করে নিতে পারো। সন্নে ডাঁটাটা দুইভাবে করা যায়, কোনো অসুবিধা হবে না। কিন্তু অন্যান্য সবজি ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখন এটাকে আমি সেই একটা পাত্রের মধ্যে সমস্ত সবজি একসঙ্গে রাখলাম। এখন এবার আবার আমি বেগুনটাও লাল করে ভেজে নিচ্ছি। এখন এবার একটা শুকনো কড়াই বসিয়ে তাতে আমি তেল দিয়ে
কিছু ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা আর 5 ফোড়ন। আর দিয়ে দিলাম কালো সর্ষে। কালো সর্ষে কিন্তু শুক্তোতে দেবে, তাহলে দেখবে টেস্ট কত সুন্দর আসে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকে আগে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা বাটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটোটাকে গলিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়োটা ইউজ করা হয়। এখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এরপর নারকেল বাটাটা দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম সেই পোস্ত আর কাজু বাটার জল। এবার মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। শুক্তোর মশলা যত ভালোভাবে কষানো হবে টেস্ট হবে একটা, কত সুন্দর একটা টেস্ট চলে আসবে, পুরোপুরি ঠাকুর ভোগের মতো। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি সেই আমার শুকনো করে রাখা মশলা। ভালো করে কষিয়ে এরপর দিয়ে দিলাম সমস্ত সবজিগুলোকে যে লাল করে ভেজেছিলাম, সেই সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি একটু জল, যাতে ভালো করে সেদ্ধ হয় সবজিগুলো। এখন দিয়ে দিলাম দুধ। আমি এখানে গাই দুধটাই নিয়েছি। তোমরা যাদের গাই দুধ নেই, তোমরা কিন্তু আমুল দুধটাকেও একটু জলে ফুটিয়ে সেটাকে লিকুইড বানিয়ে এরকম ইউজ করতে পারো। আমি গাই দুধ আছে বলে গাই দুধ নিয়েছি। এখন সেটিকে এবার ভালো করে একটু ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিলাম, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন দেখো আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর আমি শেষে দিয়ে দিচ্ছি সেই উচ্ছে আর বড়ি। আর হ্যাঁ, এই বড়িটা যেটা দোকানে কিনতে পাওয়া যায়, এটি দিয়ে তোমরা শুক্তো করবে, পুরোপুরি কিন্তু টেস্ট একটা অন্যরকম আসবে। আর যারা বাড়ির বড়ি দিয়ে শুক্তো করবে, টেস্ট আর এটার টেস্ট দুটোকে তোমরা ট্রাই করবে, দেখবে কোনটা ভালো লাগে, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর উপর থেকে দিয়ে দিলাম সেই গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন উপর থেকে দিয়ে দিলাম সেই ভাজা মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছু বড়িকে একটু হাতে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিচ্ছি খোয়া ক্ষীর, একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। টেস্ট যেমন সুন্দর আসবে, দেখতেও একটা লোভনীয় ব্যাপার আসবে। দেখেছো দেখতে কত সুন্দর লাগছে, আর টেস্টও কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। শেষে একটু খোয়া ক্ষীর দিতেই পারো, দেখবে কত সুন্দর দেখতেও লাগবে, একটা লোভনীয় ব্যাপার আসবে। দেখেছো কত সুন্দর গ্রেভিটা হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখেছো কত সুন্দর গ্রেভিটা হয়েছে, পুরোপুরি ঠাকুর ভোগের মতনই হয়েছে। এরপর আমার নামিয়ে নিলেই রেডি। তোমরা এভাবেই ট্রাই করবে, দেখবে পুরোপুরি ঠাকুর ভোগের মতো টেস্ট চলেই আসবে। তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কমেন্ট করে জানাবে কেমন হলো। চলো, নমস্কার।